আসসালামু আলাইকুম। মাশকালার ডাল রান্না করবে। মাশকালার ডালও আমরা অনেকে পছন্দ করে থাকি, কিন্তু অনেকেই আছে রান্না করা জানে না বা অনেকে জানে। তো মাশকালার ডালটা আম্মু রান্না করেছিল, সেই ভিডিওটা শেয়ার করতেছি। প্রথমে ডালটা ভেজে নিতেছিল, পরিমাণ মতো ডাল নিয়েছে। আর ডালটা বাহির থেকে আনার পরে কিন্তু এটা ভালো মতো পরিষ্কার করে বেছে নিতে হবে। কণা বা ময়লা থাকলে সেগুলো বেছে পরিষ্কার করে ঝেড়ে নিতে হবে। তারপরে এটা ডালটা ভেজে নিতেছিল। ভাজা পরে কালারটা কিন্তু এই যে এরকম আসবে। আর ডালটা বড় একটা সরপেশে ঢেলে ঠান্ডা করে নিতে হবে। ডালটা হালকা লাল করে ভেজে নিতে হবে, বেশি ভাজা যাবে না। বেশি অতিরিক্ত ভাজলে তিতা লাগবে, এই কারণে হালকা লাল করেই ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এখন সরপেশে ঢেলে নিচ্ছে। তো কিছুক্ষণ ঠান্ডা করে ঝরিয়ে নিচ্ছে। এরপরে ঠান্ডা করার পরে কিন্তু এটা ভিজাতে হবে, গরম অবস্থায় ভিজানো যাবে না। আম্মু বলছিল যে গরম অবস্থায় ভিজানো যাবে না, ঠান্ডা করার পরে এটা ভিজাতে হবে। তো ভিজিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। ভিজলে ডালটা পরে বাড়তে সুবিধা হবে, আর শক্ত অবস্থায় বাড়তে গেলে ডালটা ভালো বাটা যাবে না। 20 মিনিটের মতো ভিজিয়ে রাখলেই হবে। ভিজিয়ে রাখার কিছুক্ষণ পরে ডালটা উঠিয়ে বেটে নিতেছিল। আর ডালের পানিটা ফালানো যাবে না, ডালের পানিটা দিয়েই রান্না করা হবে। আর ডালটা অতিরিক্ত মিহি করে বাটা যাবে না, মিডিয়াম করে বেটে নিতে হবে। বাটা প্রায় শেষ। তো পেঁয়াজ দিবে, পেঁয়াজটা কুচি করে দিবে না, পেঁয়াজটাও বেটে দেবে। আরেকটা কথা, ডালটা কিন্তু বাগার দেওয়া যাবে না। এই ডালটা এভাবেই রান্না করতে হবে। ডালটা বাগার দিলে ভাল লাগবে না, অন্যরকম হয়ে যাবে। শুধু পেঁয়াজ আর কাঁচামরিচ আর হলুদ মরিচ লবণ এগুলো দিতে হবে, রসুনও দেওয়া যাবে না। রসুনটা দিলে কি গন্ধ আসবে, এই কারণে রসুনটা দেওয়া যাবে না। আর ডালটা এরকম মিডিয়ামভাবে বেটে নিতে হবে, বেশি মিহি করে বাটলে মাড়ের মতো হয়ে যাবে। তো এই কারণে বেশি মিহি করে বাটা যাবে না। বাটা শেষ হয়ে গেছে, তো এখন এগুলো পাতিলে তুলে নিচ্ছে। আর ডালটা যে ভিজানো হয়েছিল পানিটা দিয়ে, ওই পানিটাই এটার মধ্যে দিয়ে দিল। দিয়ে এটা একটু নেড়েচেড়ে ডালগুলো সব একসাথে মিক্স করে নিতে হবে পানিটার সাথে। এরপরে পরিমাণ মতো কাঁচামরিচ দিয়ে দিল, কাঁচামরিচগুলো এরকম পুরো ফেলে দিতে হবে। হলুদের গুঁড়ো আধা চা চামচের থেকে একটুখানি কম দিতে হবে। আর মরিচের গুঁড়ো আধা চা চামচ। আর এই মাসকালার ডালটাই একমাত্র ধোয়া যাবে না, অন্য সব ডাল আমরা ধুয়ে রান্না করে থাকি, এই ডালটাই একমাত্র ধুয়ে রান্না করলে গ্রানটা আরও নষ্ট হয়ে যায়, গ্রানটা বেশি লাগে না। তো এই কারণে ডালটা ধুয়ে রান্না করা যাবে না। যখন ডালটা ভিজানো হবে, ওই ভিজানো পানিটা দিয়ে এইভাবেই রান্না করতে হবে। আর স্বাদ মতো লবণ দিয়েছিল, আর তেল পরিমাণ মতো। এগুলো দিয়ে চামিচ বা ডাবুর যেটাই থাকে ওটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে দিতে হবে, তাহলে ডালটা সুন্দরভাবে মিক্স হবে। আর পানি আরেকটু দরকার ছিল, তাই পানি আরেকটু পরিমাণ পানি দিয়ে দিল। দিয়ে এগুলো চুলায় বসিয়ে দিচ্ছে। খেয়াল রাখতে হবে একটু পরপর নেড়েচেড়ে দিতে হবে, না হলে এই ডালটা ঘন, তো এই কারণে ডালটা আবার লেগে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই সবসময় একটু পরপর নেড়েচেড়ে দিতে হবে ডালটা রান্না করার সময়। তো বলক চলে আসছে, কিছুক্ষণ ঢেকে দিয়েছিল, ঢাকনা খোলার পর বলক চলে আসছে। আম্মু আবার নেড়ে দিতেছিল। আর ডালটা কেমন ঘন হয়েছে, এইভাবে রান্না করতে হবে। তো দেখে হয়তো বুঝতে পারছেন, একটু পরপর নেড়েচেড়ে দিতে হবে। তো রান্না প্রায় শেষ। ডালটা যখন হয়ে আসবে, চামিচ দিয়ে একটুখানি নিয়ে হাত দিয়ে দেখতে হবে ডালটা গলছে কিনা, তাহলে বোঝা যাবে যে ডালটা গলছে। আর ডাল রান্নাটাও কিন্তু আম্মু যে মাসকালের ডালটা রান্না করে অনেক মজা হয়। এভাবে বাসায় রান্না করে দেখবেন, এই যে এরকম এতটা ঘন হবে। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আর আমার আম্মুর রান্নাগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন, সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটা ভালো লেগে থাকলে।